আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। এর মধ্যে ১ নম্বরে রয়েছে, আমরা জানি ইসরায়েল এবং আমেরিকা কোনো উপায়ন্ত না পেয়ে জাতিসংঘের দ্বারস্থ হয়েছিল হরমুজ প্রণালীতে যাতে সামরিক শক্তি প্রয়োগ করা যায়। কিন্তু কঠিনভাবে এটিকে রুখে দিয়েছে চীন, রাশিয়া এবং ফ্রান্স। চীন রাশিয়া এতদিন আমরা জানতাম যে ইরানের বন্ধু, কিন্তু ফ্রান্স আমেরিকা এবং ইসরায়েলের খুব ঘনিষ্ঠজন হিসাবেই আমরা জানতাম। কিন্তু এই জায়গায় এসে ফ্রান্স একেবারে উল্টে দিয়েছে, অর্থাৎ চীন এবং রাশিয়ার সঙ্গে সুরে সুর মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমেরিকা এবং ইসরায়েলের বিরোধিতা করলো, অর্থাৎ হরমুজ প্রণালীতে কোনো সামরিক শক্তি প্রয়োগ করা যাবে না। ফলে ইরান যে কৌশল নিয়েছে বা যে কূটনৈতিক কৌশল আহ, প্রয়োগ করছে, সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ হরমুজ প্রণালী এই পরিস্থিতিতে থাকা মানে ইরানের জন্য অনেক বড় একটা সুখবর এবং ইরানের অর্থনীতির জন্য একটি সুখবর। পক্ষান্তরে অপরদিকে ইসরায়েল এবং আমেরিকার জন্য কিন্তু এটি খুব বড় দুঃসংবাদ হয়ে দাঁড়ালো। আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, আমরা ইতিমধ্যে অনেকেই হয়তোবা জেনেছি, সেই খবরটি হলো একই দিনে চারটি মার্কিন বিমান বিধ্বস্ত করেছে ইরান তাদের আকাশে। তার মধ্যে আমেরিকার গর্ব F-35 রয়েছে। এর মধ্য দিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমাদের সামনে এলো, সেটি হলো আহ একজন পাইলট কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি ইরানেই রয়েছেন, মানে ইরানের ভূমিতে তিনি বিচরণ করছেন। সেটা হয়তোবা কোথাও লুকিয়ে আছেন বা অন্য মানে দেশ থেকে পালানোর চেষ্টা করছেন। আদৌ পারবে কিনা বা কি করবে সেটি এখনো বলা যাচ্ছে না, যদিও ইরানের বাহিনী তাকে তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু এখনো পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। কিন্তু সুখবরটা হলো এই যে ইতোমধ্যেই ইরান চারটি যুদ্ধ বিমান বিধ্বস্ত করেছে। তার মধ্যে F-15 রয়েছে, F-16ও রয়েছে এবং একটি হেলিকপ্টার রয়েছে, আর F-35 রয়েছে। এর এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, আহ, সেটি হলো আমেরিকায় রয়েছে নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহু, ট্রাম্পের একজন সাবেক উপদেষ্টা এবং তিনি হোয়াইট হাউসে একজন কৌশলবিদ ছিলেন। তো তিনি একটা মন্তব্য করেছেন, সেই ভিডিওটি আবার প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আরটি ইন্টারন্যাশনাল। সেখানে তাকে বলতে দেখা যাচ্ছে যে তিনি বলছেন লাথি মেরে এই নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহুকে আমেরিকা থেকে বের করে দেওয়া হবে এবং তাকে ইরানের বিরুদ্ধে, মানে যে যুদ্ধ চলছে সেখানে তার একদম সামনের সারিতে দেওয়ার প্রস্তাব করেছেন তিনি। এটা খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়। আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, এটিও বেশ একটু ভয়েরও অনেকটা ধারণা করা হচ্ছে, আশঙ্কা করা হচ্ছে সৌদি আরব এবং আমিরাত সম্ভবত সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে। না, এতদিন তো আসলে আহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি ব্যবহার করতো, করে আমেরিকা ইরানে হামলা চালাতো। কিন্তু এখন একটি নতুন তথ্য এসেছে, সেটি হলো ধারণা করা হচ্ছে, আশঙ্কা করা হচ্ছে সম্ভবত সৌদি আরব বা আরব আমিরাত সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। অর্থাৎ সাম্প্রতিক গত মানে পরশুদিন সম্ভবত একটি ড্রোন ইরানে ভূপাতিত করা হয়েছে বা ধ্বংস করা হয়েছে। প্রাথমিকভাবে যদিও ধারণা করা হয়েছিল যে এটি আমেরিকান MQ-9, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, এটি আসলে আমেরিকার ড্রোন না, এটা চীনের ড্রোন। তো চীনের যে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে বা ধ্বংসাবশেষ দেখে বিশ্লেষণ করা হয়েছে, তো এই ড্রোন ইরানের কাছেও নেই। সাধারণত এই ড্রোনটা সৌদি আরব এবং আরব আমিরাতের কাছে রয়েছে। এই ড্রোন ইরানের আকাশ পথে থাকা বা ইরানের আকাশে আকাশ সীমায় ঘোরাফেরা করতে থাকা, এটি একটি সন্দেহের বীজ রয়েছে যে সম্ভবত এটি সৌদি আরব বা
আরব আমিরাত সম্ভবত ইরানের আকাশে পাঠিয়েছে কিনা এরকম একটি সন্দেহ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। এবং ইরান নিশ্চয়ই নতুন করে এই বিষয়টি ভাববে। ইরানের জন্য নতুন আরেকটি ভাবনা শুরু হলো, যে এতদিন মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি ব্যবহার করতে শুরু, কিন্তু এখন এই ড্রোনটা যেহেতু সৌদি আরব এবং আরব আমিরাতে আছে এবং সেটা তাদের আকাশ সীমায় ঘোরাফেরা করেছে, তাদের এটা হলো সিরাজ শহরে, ইরানের সিরাজ শহর, এবং এটা হচ্ছে দক্ষিণাঞ্চলে। সুতরাং এই বিষয়টা কিন্তু ইরানের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে যাবে। তারা নতুন করে ভাববে। এর এটা বিশ্লেষণ করে ইরান যদি এখন নতুন করে আবার সৌদি আরব এবং আমিরাতে পাল্টা হামলা বা কি অ্যাকশন নেয়, সেটা কিন্তু এখন দেখার বিষয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হলো আমরা জানি ইসরায়েলকে নিয়ে একটি পোস্ট দেওয়ায় ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টা নিয়ে আসলে অনেকে অনেক কথা বলছেন, প্রতিবাদ হচ্ছে, কিন্তু মানে ইউরোপের দেশগুলোতেও এই ধরনের কর্মকাণ্ড মানে এটা খুবই দুঃখজনক, নেক্কারজনক। একজন কতদিন আগে একটা পোস্ট দিয়েছে, সেই পোস্টটা তিনি ডিলিটও করেছেন, অথচ তাকে এরপরও গ্রেপ্তার করা হয়েছে, বিশেষ করে ইউরোপের মতো কান্ট্রি গুলোতে। তো এটা আসলে মানে খুবই ঘৃণ্যতম একটি কাজ। আহ, ইসরায়েল এবং আমেরিকা নানাভাবে তারা ইরানকে মানে ধ্বংস করার চেষ্টা করেছে, সেটা পারেনি। চেষ্টা অব্যাহত থাকবে, এটাও হয়তো ঠিক। আবার অপরদিকে তারা বিভিন্ন জায়গায় দ্বারস্থ হচ্ছে, এটাও ঠিক। যদিও এখনো পর্যন্ত আমেরিকার পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্প একটি কথা বলেছে, এই যুদ্ধ বিমানগুলো বিধ্বস্ত করা, এই যে শান্তি আলোচনার প্রক্রিয়া চলছে, সেই আলোচনায় বাধাগ্রস্ত করবে না। এটা খুব পজিটিভ একটা দিক। এটা খুব মানে যুদ্ধ বিরতির জন্য, মানে আমরা তো কেউ যুদ্ধ চাই না আসলে। এই যুদ্ধ আহ, এই যুদ্ধের অবসান হোক, এটা নিশ্চয়ই আমরা সকলেই চাই। এটা বিশ্বের জন্য ক্ষতি। তো সেই জায়গা থেকে একটু সুসংবাদ, মানে যদিও ট্রাম্পের মতো মাতালকে বিশ্বাস করা যায় না, ও মানে ক্ষণে ক্ষণে রং পাল্টায়, কথা পাল্টায়, তারপরও যেহেতু মানে সে বলেছে যে আহ, এই যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়া বা ভূপাতিত করা এই শান্তি আলোচনায় প্রভাব ফেলবে না। তো এটা একটা ভালো সংবাদ। অনেক দুঃখের সংবাদের মধ্যেও এটি একটি ভালো সংবাদ বিশ্ববাসীর জন্য। আরেকটি ভালো সংবাদ হলো কি, সেটি হলো হরমুজ প্রণালীতে যে ডিক্টেটরশিপ চালাতে চেয়েছিল বা বিধ্বংস চালাতে চেয়েছিল, সামরিক মানে শক্তি প্রয়োগের যে একটি প্রস্তাব দিয়েছিল আমেরিকা, সেই প্রস্তাবটি জাতিসংঘ নাকচ করে দিয়েছে। অর্থাৎ এটিও একটি ভালো সংবাদ ইরানের জন্য, বিশ্ববাসীর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।